নমস্কার বন্ধুরা, আমি ডক্টর সৈকত ঘোষ। আজকে আপনাদের সঙ্গে একটা খুবই গুরুত্বপূর্ণ অথচ হয়তো কিছুটা নেগলেক্টেড একটা সমস্যা নিয়ে আলোচনা করার জন্য এসেছি। ডিপ্রেশন বা মানসিক অবসাদ। ডিপ্রেশন হলে আমাদের জেনারেলি একটু মন মেজাজ ডাউন থাকে, আমাদের কাজের উৎসাহ কমে যায়। আমরা হয়তো কোনো খাবার খেতে খুব ভালোবাসতাম, সেই খাবারটা খেতেও ইচ্ছে করে না। আমাদের লোকজনের সঙ্গে মেলামেশা করতে, কথা বলতে একটা অনীহা তৈরি হয়। আমাদের কোনো কোনো ক্ষেত্রে ঘুম কমে যায়, কিছু ক্ষেত্রে অবশ্য ডিপ্রেশনে ঘুম বেড়েও যেতে পারে। আমাদের মনে হয় আর বেঁচে থাকার ইচ্ছা বা উৎসাহ বা আগামী দিনে কিছু করার ইচ্ছা অনেকটাই নষ্ট হয়ে যায়। আমরা যে ভালো আছি এবং অন্যকে ভালো রাখতে পারি, সেই জিনিসটাই বোধটাই আমাদের মধ্যে থেকে আস্তে আস্তে লুপ্ত হতে থাকে। এই ডিপ্রেশন অনেক সময় অনেক শারীরিক সমস্যারও তো উদ্রেক করতে পারে, যেমন আমাদের মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে, আমাদের গা হাত পা যন্ত্রণা হতে পারে। আমাদের অনেক সময় আমাদের এই ডিপ্রেশন খুব বেড়ে গেলে তার থেকে আমাদের হার্টের বিভিন্ন অসুখ আসতে পারে, আমাদের হজমের সমস্যা হতে পারে, ডিসপেপসিয়া, পেট ফুলে যাওয়া প্রভৃতি এগুলো হতে পারে। আমাদের ডিপ্রেশন যদি দীর্ঘস্থায়ী হয়, এমনকি আমাদের সুইসাইডাল টেন্ডেন্সি, মানে আমাদের বেঁচে থেকে লাভ নেই, আমার এই জীবনটাকে শেষ করে দিই, এই বোধও আসতে পারে। তো এইগুলো যদি মনে হয় এগুলো আপনার বা আপনার নিকটজনের থেকে আসতে চলেছে বা এসে গেছে, তাহলে তার থেকে বাঁচার উপায় কী? সর্বপ্রথম মানুষের সঙ্গে সংযোগ বাড়াতে হবে। আমি যদি আমার মন খারাপের কারণটাকে নিজের মধ্যেই রাগবদ্ধ করে রাখবো ভাবি, তাহলে কিন্তু সেখান থেকে বেরিয়ে আসাটা সত্যিই মুশকিল। সেই জন্য একজন খুব ঘনিষ্ঠ বন্ধু বা আত্মীয়, সে আপনার বাবা মা হতে পারে, আপনার হাজব্যান্ড হতে পারে, আপনার ওয়াইফ হতে পারে, আপনার সন্তান হতে পারে, তার সঙ্গে শেয়ার করুন। 2 মিনিট বসে কথা বলুন, আপনার মনের জানলাগুলোকে খোলার চেষ্টা করুন। 2 নম্বর, নিজের যা যা ভবিষ্যৎ প্ল্যান ছিল, হয়তো এখন আমার মনে হচ্ছে সেগুলো অযৌক্তিক, সেগুলোকে নিয়ে আবার ভাবুন। সেগুলো আপনাকে কি দিতে পারে সেটার কথা ভাবুন। কি আপনার গেছে বা কি হয়তো আপনি পেতে পারতেন বা পাচ্ছেন না, বা কেউ হয়তো আপনার জীবনে ছিল, সে হয়তো এখন নেই, সে আপনার জীবনে কি কি এনে দিয়েছিল, সেগুলো আপনার জীবন থেকে সরে গেছে, সেটা না ভেবে সেই মানুষটা আপনার জীবনে যে দীর্ঘস্থায়ী কিছু ভালো প্রভাব ফেলেছেন সেগুলোর কথা ভাবুন। সেই কাজগুলো যেগুলো আপনি করবেন ভেবেছিলেন, সেই কাজগুলো আপনাকে কিভাবে আপনার জীবনকে পাল্টে দিতে পারে সেগুলোর কথা ভাবুন। যে যে অতীতে যে কাজগুলো করে এসেছেন, তার যে ফলগুলো আপনার এখন ভোগ করার কথা, সেইগুলোর কথা ভাবুন। সর্বোপরি আমাদেরকে ঘিরে যে নিকট মানুষগুলো রয়েছে, আমাদেরকে ঘিরে যে প্রকৃতি রয়েছে, তার মধ্যে নিজেকে ডুবিয়ে দেওয়ার চেষ্টা করুন। 3 নম্বর, আপনার যদি খেতে ইচ্ছে নাও করে, সেক্ষেত্রেও কিছুটা সময় মতো করে অন্তত অল্প অল্প করে খাবার গ্রহণ করুন, পর্যাপ্ত পরিমাণে জল খান। যদি মনে হয় ঘুম হচ্ছে না, ঘুমের আগে একটু হাঁটাচলা করা, একটু সাদা তিল খাওয়া প্রভৃতি জিনিসগুলো করতে পারেন, যেগুলো আপনার ঘুমটাকে অনেকটা আনতে সাহায্য করতে পারে। যদি এই সব মেজার নেওয়ার পরেও আপনার দেখা যায় যে ডিপ্রেশন থেকে আপনি বেরোতে পারছেন না, তাহলে অবশ্যই কোনো চিকিৎসক বন্ধুর পরামর্শ নিন। তিনি হয়তো কিছু দিনের জন্য হয়তো আপনাকে কিছু ওষুধ দিয়ে, বা তার যিনি সাইকোলজিস্ট বন্ধু রয়েছেন, তিনি বিভিন্ন কথা বলার মাধ্যমে, মানে কাউন্সেলিং ইত্যাদির মাধ্যমে আপনাকে ডিপ্রেশন থেকে হয়তো অনেকটাই বের করে আনতে পারবেন। তার পরামর্শ অনুযায়ী চলুন। তাই আমরা মানসিক অবসাদে ঝুঁকে পড়ার আগে দুবার ভাববো, এই পৃথিবীটা, আমাদেরকে ঘিরে যে মানুষজনগুলো আছে, আমাদের ভবিষ্যৎ আমাদের জন্য কতটা রঙিন, কতটা ভালো, কতটা সুন্দর। তাই সেইগুলো কিন্তু আমাদের এই ডিপ্রেশন থেকে বের করে আনতে পারবে। ভালো থাকবেন বন্ধুরা। আর এই ছোট্ট ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই আস্থা পেন অ্যান্ড স্লিপ ক্লিনিকের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।